হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গত ভিডিও ফিচার করে আলো বানাও, আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে মোটিভেট করার জন্য। তো আজকের ভিডিওতে আমি কম্পেয়ার করব গ্যালাক্সি M30 আর তার সাথে রেডমি নোট 7 প্রো এর। অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিও টপিক হওয়া উচিত ছিল স্যামসাং গ্যালাক্সি A10। আমি যেটা আমার কমিউনিটি পোস্টে বলেছিলাম যে আমি আজকে গ্যালাক্সি A10 নিয়ে ভিডিও করব, কিন্তু এই ভিডিওটা মোটামুটি আমার কাছে 15-17 দিন আগে রিকোয়েস্টেড ছিল। আমি খেয়াল করিনি বা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে এই টপিকটার উপর ভিডিও বানানো একটা দরকার। তো আজকের ভিডিওটা থাকছে গ্যালাক্সি M30 সাথে রেডমি নোট 7 প্রো এর কম্প্যারিজন ভিডিও। তো হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অভিজিৎ, আপনারা দেখছেন ফোন পাগলা। সো উইদাউট ওয়েস্টিং আ সিঙ্গেল মিনিট চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আমি বলে দিই যে রেডমি নোট 7 প্রো যে বেসিক ভার্সনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে তার দাম হচ্ছে 13,999 টাকা, মানে ইন জেনারেল আমি বলতে পারি 14,000 টাকা। আর সেখানে যদি আমি গ্যালাক্সি M30 কথা বলি তো সেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 15,000 টাকা প্রাইস প্রসপেক্টে, মানে অ্যাকচুয়ালি 14,999। তো এই দুটো ফোনের মধ্যে ডিফারেন্স কিন্তু 1,000 টাকা। 1,000 টাকার ডিফারেন্সে কোন ফোনটা আপনার বেটার হবে, কোন ফোনটা আপনার জন্য সুটেবল হবে, সেটাই এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো ভিডিওতে এগোনোর আগে আমি এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ এই যে সাবস্ক্রাইব বাটনটা ছোটতে ক্লিক করে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান এই ফোন দুটোর মধ্যে কোনটা বেটার। তো অবভিয়াসলি আজকের ভিডিওতে আমি শুরু করব দুটো ফোনের ডিজাইন নিয়ে। তো সবার আগে বলে দিই গ্যালাক্সি M30 ডিজাইন নর্মাল যে কোনো স্যামসাং ফোনের ডিজাইনের মতনই। হ্যাঁ, সামনের দিকে একটা ওয়াটার ড্রপ নচ থাকছে, যেটাকে স্যামসাংয়ের ভাষায় আমরা বলি ইনফিনিটি ইউ নচ, বাট অবভিয়াসলি খুব একটা প্রিমিয়াম কিন্তু মনে হবে না। আর সেখানে যদি রেডমি নোট 7 প্রো এর কথা বলি তো গ্র্যাডিন ব্যাক প্যানেল আপনাকে দেওয়া হচ্ছে, ধরে অসাধারণ প্রিমিয়াম ফিল পাবেন। আর যদি এখানে প্রোটেকশনের কথা বলি তো রেডমি নোট 7 প্রোতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। বড় বড় ইউটিউবার যেমন টেকনিক্যাল গুরুজি, যেমন আপনার জেরিডিক এভরিথিং, এগুলোর বেন টেস্ট করে দেখিয়েছে এই ফোনটা অতটা ডিউরেবল না, বাট আমি গত ভিডিওতে বলে দিয়েছি যে কোনটা অ্যাকচুয়ালি সঠিক। তো প্লিজ আপনারা গতকালের ভিডিওটা দেখে নেবেন যে অ্যাকচুয়ালি বেন টেস্টে করার উদ্দেশ্যটা কী। তো এখানে আমি যদি বলে রাখি যে গ্যালাক্সি M30 অতটা প্রিমিয়াম নয়, যেরকম বললাম সেরকম এখানে থাকছে ড্রাগন টেল গ্লাসের একটা প্রোটেকশন, তো অবভিয়াসলি কিছুটা হলেও কিন্তু ডিউরেবল। যদি কথা বলি ডিসপ্লে তো স্যামসাংয়ের গ্যালাক্সি M30 ডিসপ্লে হচ্ছে আপনার 6.39 ইঞ্চি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। সেখানে যদি আমি কথা বলি রেডমি নোট 7 প্রো তো রেডমি নোট 7 প্রো থাকছে 6.3 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি M30 বেস্ট। 6.39 ইঞ্চিকে ওরা 6.4 ইঞ্চি বলে চালাচ্ছে, বাট স্টিল স্যামসাং কিন্তু বেস্ট। আপনাদের কালার রিপ্রোডাকশন বলুন বা অসাধারণ ক্রিপস বলুন যে কালারের, সেটা কিন্তু গ্যালাক্সি M30 পাবেন, রেডমি নোট 7 প্রোতে কিন্তু অতটা বেটার পাবেন না। তো গ্যালাক্সি M30 আর রেডমি নোট 7 প্রো এর যে ওয়াটার ড্রপ নচের স্টাইলটা রয়েছে সেটা দুটোই খুব সুন্দর, তো দেখে আপনাদের খুব ভালো লাগবে। তো সে বিষয়ে কোনো ডাউট নেই যে দুটো ফোন সামনের দিক থেকে কিন্তু খুবই ভালো, আর দুটোকে জাজ করা যায় না। তো যদি কথা বলি প্রসেসর তো গ্যালাক্সি M30 তে থাকছে Exynos 7904 এর প্রসেসর, আর সেইখানে রেডমি নোট 7 প্রো তে থাকছে স্ন্যাপড্রাগন 675 এর প্রসেসর। এই দামে 675 এর প্রসেসর অসাধারণ জিনিস কেউ দিতে পারে না, কেউ দেবেও না, আর কল্পনাও করতে পারে না, কিন্তু Xiaomi কিন্তু দিচ্ছে। সেই কারণে Xiaomi কে কিন্তু থ্যাঙ্কস বলতেই হয়। যদি কথা বলি এখানে ক্যামেরা তো রেডমি নোট 7 প্রো তে থাকছে 48+5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরার সেটআপ, আর সেখানে গ্যালাক্সি M30 থাকছে 13+5+5 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এক্সট্রা যেটা থাকছে সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা সাহায্যে আপনাদের ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে সাহায্য করবে। কিন্তু সোনি IMX586 এর সেন্সর রয়েছে রেডমি নোট 7 প্রোতে, তো যে পিকচার ক্যাপচার করার পর আপনার যে কোয়ালিটি আসবে পিকচারের অসাধারণ আসবে রেডমি নোট 7 প্রোতে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি রেডমি নোট 7 প্রো এর সিঙ্গেল ক্যামেরায় যে ক্যাপচার করার ছবিটা থাকবে সেটা কিন্তু গ্যালাক্সি M30 থেকে অনেক বেশি থাকবে। তো অবভিয়াসলি একটা ক্যামেরা দিয়ে আপনি যদি ছবি তুলতে চান তো সেই ক্ষেত্রে রেডমি নোট 7 প্রো কিন্তু অনেকটা বেটার হবে। যদি আমি এখানে কথা বলি সেলফি ক্যামেরা তো রেডমি নোট 7 প্রোতে আপনারা পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, সেখানে গ্যালাক্সি M30 তে আপনারা পাচ্ছেন একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো অবভিয়াসলি সেলফি তোলার জন্য কিন্তু আপনার গ্যালাক্সি M30 বেটার।
আর এখানে যদি কথা বলি আমার ব্যাটারি, তো 4000 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে আপনার Redmi Note 7 Pro তে, আর Galaxy M30 দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তো অবভিয়াসলি 5000 mAh এর ব্যাটারি অনেকটাই বেটার, আর তার সঙ্গে সুপার AMOLED ডিসপ্লে থাকছে, তো ব্যাটারি কনজাম্পশন আপনার কিন্তু অনেক কমে যাবে। আর সেইখানে যদি আমি Redmi Note 7 Pro তে কথা বলি, ব্যাটারি কনজাম্পশন একটু বেশি হবে, সামান্য একটু। যদি আমি দুটো ফোনের ফাস্ট চার্জিং এর কথা বলি, তো Galaxy M30 সাপোর্ট করে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার, আর সেখানে Redmi Note 7 Pro আপনার সাপোর্ট করে 18 ওয়াটের ফাস্ট চার্জার। কিন্তু Redmi Note 7 Pro তে যখন আপনারা ফাস্ট চার্জিং এর সুবিধা নিতে যাবেন, তার জন্য আপনাকে এক্সট্রা করে একটা ফাস্ট চার্জার কিনতে হবে, কিন্তু Galaxy M30 এর জন্য আপনারা ইনবক্স 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো অবভিয়াসলি এই ক্ষেত্রে Galaxy M30 কিন্তু উইন করতেই হয়। তো অবভিয়াসলি এটা হলো মোটের ওপর একটা স্পেসিফিকেশন কম্প্যারিজন এই দুটো ফোনের, যেখানে আমি বোঝানোর চেষ্টা করেছি এই দুটো ফোনের মধ্যে কোনটা বেটার। তো ফাইনালি এই দুটো ফোনের কথা যদি বলি, তো দুটো ফোন নিজের প্রাইস সেগমেন্টে একদম জাস্টিফাইড, একদমই খুব ভালো। তো যে যে জিনিসটার উপর কাজ করতে চাইছেন সেই অনুযায়ী ফোন নেওয়াটাই বেটার। তো অবভিয়াসলি আপনি যদি বেস্ট ক্যামেরা ফোন নিতে চান তাহলে Redmi Note 7 Pro, যদি আপনি ক্যামেরা বেশি অপশনস চাইছেন তাহলে Galaxy M30, যদি আপনারা ভালো একটা ডিজাইনের ফোন চাইছেন তাহলে Redmi Note 7 Pro, আর যদি আপনারা ভালো ক্যামেরা পিকচার কোয়ালিটি চাইছেন তো সেক্ষেত্রেও Redmi Note 7 Pro, ভালো প্রসেসর যদি চান Redmi Note 7 Pro, ভালো ব্যাটারি যদি চান অবভিয়াসলি Galaxy M30, যদি ভালো ডিসপ্লে চান আবার Galaxy M30। তো অবভিয়াসলি আপনাদের চয়েসটা কমপ্লিটলি আপনাদের, যে আপনারা কোন ধরনের ফোন চাইছেন। তো এই হলো আজকে ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।